والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله বলেন আল্লাহু আকবার ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত মুমিন নারী মুমিন পুরুষ বাদুহুম আউলিয়াউ বাদ একে অপরের বন্ধু মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের বন্ধু আর মুনাফিক নারী মুনাফিক পুরুষ একে অপরের বন্ধু তাহলে মুনাফিকেরা একদল ঈমানদারেরা একদল কথাটা কার আগে বলছে মুনাফিকেরা সৎ কাজে বাধা দেয় অসৎ কাজে একে অপরকে সহযোগিতা করে আর ঈমানদাররা যখন একে অপরের বন্ধু হয় তারা সবাই একদলভুক্ত যখন হয় তখন তারা কি করে ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজে আদেশ করে অসৎ কাজে বাধা দেয় সুবহানাল্লাহ তাহলে ঈমানদারদের কাজটা মুনাফিকের কাজের পুরো উল্টা আপনারা আমার সাথে আছেন বুঝা যায় লিল্লাহি তাকবীর আমি কি আমার কথা বলতেছি না আল্লাহর কথা তাহলে মুনাফিকেরা সব কয় দল ঈমানদাররা সব কয় দল কথা কার মুনাফিকেরা যে এক দল এটা আছে সূরা তাওবার 67 নম্বর আয়াত কত নম্বর আয়াত আর ঈমানদাররা যে সব এক দল এটা আছে সূরা তাওবার 71 নম্বর আয়াত কত নম্বর আয়াত আচ্ছা আমরা কি মুনাফিকের দলে থাকতে চাই না ঈমানদারের দলে মুনাফিকের দলে না ঈমানদারের দলে মুনাফিকের দলে না ঈমানদারের দলে কারা কারা ঈমানদারের দলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো মাশাআল্লাহ গরম বেশি পড়ছে তো তাই গলাটা একটু বসে গেছে গরমের সফর কষ্ট গরমের মাহফিলেও কষ্ট কিন্তু নারায়ে তাকবীর আল্লাহু আকবার এটা কি দলীয় স্লোগান না ইসলামী স্লোগান এটা কি দলীয় স্লোগান না ধর্মীয় স্লোগান দল বড় না ধর্ম বড় দল বড় না আল্লাহ বড় তাহলে সবার উপরে ধর্ম সবার উপরে আল্লাহ সবার উপরে নবী সবার উপরে কোরআন মুসলমান কখনো কোন দলকে কোরআন থেকে আল্লাহ থেকে ধর্ম থেকে বড় মনে করতে পারে তাহলে সব দলের স্লোগান হওয়া উচিত নারায়ে তাকবীর তে কান্দাল পশ্চিমপাড়া যুব সমাজ জীবনের সবচেয়ে বড় আওয়াজ এখন দিবেন রাজি আছেন নি শরীরে যত শক্তি আছে গলার কাছে হাজির করেন নারায়ে তাকবীর সবাই বলে নাই কিন্তু যেটা বোবার কাছে দাবি নেই কিন্তু যে কথা বলতে পারে তার কাছে দাবি আছে দুই হাত উঁচু করে মুজাহিদের মতো বলতে হবে নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে ইসলাম আছে যেখানে নারায়ে তাকবীর আল্লাহ তাআলা বলছেন মুমিনরা একে অপরের ভাই মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের ভাই ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তারা সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দেবে কারণ সৎ কাজ প্রতিষ্ঠিত করতে হলে অসৎ কাজ উৎখাত করতে হলে একা একা সম্ভব না সবাইকে মিলে ঐক্যবদ্ধ হতে হবে এ কারণে আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার তোমাদের মধ্যে একটি দল থাকতেই হবে যারা আল্লাহর বান্দাদেরকে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে ঈমানদাররা যদি দলবদ্ধ না থাকে ঐক্যবদ্ধ না থাকে ঈমানদাররা যদি ঐক্যবদ্ধ প্রচেষ্টা না চালায় তাহলে ইসলাম বিরোধী কোন ষড়যন্ত্র একা একা বিচ্ছিন্নভাবে মোকাবেলা সম্ভব না কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস নিঃসন্দেহে আল্লাহ ভালোবাসেন ওই সব বান্দাদেরকে যারা সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পক্ষে সংগ্রাম করে লিল্লাহি তাকবীর
তাদের পারস্পরিক সম্পর্ক হয় সীসা ঢালা প্রাচীর। বিল্ডিং দেখছেন নি? বিল্ডিং একটা ইঁটা আরেকটা ইঁটার সাথে জোড়া দেয় সিমেন্ট দিয়া, একটা ইঁটা আরেকটা ইঁটাকে জোড়া দিবে সীসা দিয়া। ওই সীসা দিয়া জোড়া দিয়ে একটা বিল্ডিং বানালে যত মজবুত হবে, ইমানদারদের ভালোবাসার বিল্ডিংটা এর থেকেও মজবুত হবে। এবং এ ধরনের একটা মজবুত ঐক্য সব আলেম, সব ইমাম, সব পীর, সব মুসলমানের মধ্যে যদি হয়ে যায়, নাস্তিক, মুনাফিক, ইসলাম বিরোধী শক্তি কোনোভাবেই তাদের ষড়যন্ত্র এই জমিনে বাস্তবায়ন করতে পারবে। এটা বাস্তব। এই বাস্তবতাটা সবচাইতে বুঝেন কে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দিন ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। তারা নামাজ পড়াটাকে আইনে পরিণত করে দেয়, নামাজ কায়েম করে। নামাজ না পড়াটাকে রাষ্ট্রীয় অপরাধ হিসেবে গণ্য করে। অবশ্যই নামাজ 5 ওয়াক্ত পড়তেই, রাষ্ট্র যদি এটাকে আইনে পরিণত না করে তারপরও পড়তে হবে। কিন্তু রাষ্ট্র এটাকে আইনে পরিণত করলে সুবিধা কি? সুবিধা হলো রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে চকিদার, ঝাড়ুদার পর্যন্ত কোন বেনামাজি তখন প্রশাসনের কোন পদে চাকরি পাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের দিকে তাকান, যারা খলিফা ছিল, আল্লাহ রসুল যখন শাসক ছিলেন, তখন পুরো ইসলামী রাষ্ট্রের ভিতরে কোনো বেনামাজি কি রাষ্ট্রীয় কোনো পদে চাকরি পেয়েছে? আমাদের বড় বড় পদে বেনামাজি আছে না নাই? কারণ আমরা নামাজ না পড়াটাকে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অযোগ্য মনে করি না। অথচ যেই লোকটা নামাজ পড়ে না, সেই লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই। তো যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে জনগণের হক, রাষ্ট্রের হক কি করে আমানদারি রক্ষা করবে? সে তো দেশের সম্পদ চুরি করে বিদেশে পালাবে। এ কারণে বহু বড় বড় চোরেরা দেখবেন, তারা দেশের সম্পদ দেশে ডরে জমায় না, ধরা খাইতে পারে। কোথায় জমায়? আপনারাই বেজার হয়েছেন। আমাদের দেশের সবচাইতে ছোট চোর হইল গরু চোর, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর। এই কান্দাল গ্রামে যদি আল্লাহ না করুক গরু চোর থাকে, সব গরু চোরে যে কয়টা গরু চুরি করবে, এক একটা কলম চোর রাষ্ট্রের বড় বড় টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে গেছে, সারা বাংলাদেশের সব গরু চোরেরা কি এত টাকা চুরি করতে পারছে? একটা গরু চোর ধরা পড়লে সবাই মিলা মারে, আর বড় বড় চোরদেরকে চোরও বলা যায় না, ফুলের মালা দেয়। কারণ এরা আল্লাহকে ভয় করে না। এদের মধ্যে জনগণের হক মারলে যে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ভয় তাদের। কারণ তারা মুনাফিকি চরিত্রের লোক, তারা মুখে ইমানদার বলে, ভিতরে আল্লাহর কোনো ভয় তাদের। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ বলছি, যারা ইমানদার তারা একে অপরের বন্ধু, তারা একে অপরকে সৎ কাজে সহযোগিতা করে, অসৎ কাজে বাধা দেয়। সবাই মিলা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে দেয়। ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু, জীবনের সকল ক্ষেত্রে তারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানে। সুবহানাল্লাহ। জীবনের সব ক্ষেত্রে মানতে হবে কাকে? মসজিদে যাওয়ার সময় আল্লাহ, টয়লেট বাথরুমে যাওয়ার সময় আল্লাহ, অর্থনীতিতে আল্লাহ, বিচার বিভাগে আল্লাহ, শিক্ষা ব্যবস্থায় আল্লাহ, মসজিদ পরিচালনায় আল্লাহ, রাষ্ট্র পরিচালনায় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে হবে। আল্লাহ বলছেন, ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। এমন চরিত্র যে ঈমানদারদের তৈরি হবে, আল্লাহর দয়া তাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া তারা পাবে, আল্লাহর ভালোবাসা তারা পাবে যারা এইসব ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম। আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহ হলেন ন্যায় বিচারক, আল্লাহ শক্তিমান, ন্যায় বিচারক, মহাজ্ঞানী। বন্ধুগণ, একই কথা সূরা হুজরাতি 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এভাবে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে মুমিনরা পরস্পর ভাই ভাই। শুনতেছেন? মুমিনরা পরস্পর ভাই ভাই। এই কথাটা কার? তুমি কে আমি কে, মুসলমান ভাই ভাই। ঠিক আছে নি ভাই? এই স্লোগানটা দিতে পারবেন, তুমি কে আমি কে, মুসলমান। তাহলে আমি অর্ধেক বলবো, আপনারা অর্ধেক বলবেন। তুমি কে আমি কে। আর একটু জোরে, তুমি কে আমি কে। এই স্লোগানকে জাতীয় স্লোগানে পরিণত করতে হবে।
তুমি কে আমি কে মুসলমান ভাইবে, মুসলমানে মুসলমানে হিংসা বিদ্বেষ, যতক্ষণ এই ভালোবাসা তৈরি না হবে ততক্ষণ সমাজ থেকে অন্যায় অবিচার দূর করা সম্ভব হবে না। শুনে, মদ নেশা নির্মূল কমিটি, মাদক দ্রব্য নির্মূল কমিটি করছে, কমিটির সভাপতি পদ দখল করছে। এলাকায় মদের ব্যবসায় সবচাইতে বেশি সাপোর্ট দেয় যে হেবেড়া মা আসেনি। এখন শিয়াল যেন মুরগি চুরি করতে না পারে সমিতি করা হয়েছে, আর সমিতির সভাপতি বানাইছে বড় শিয়ালের। তাহলে আপনারা বলেন কোন মুরগি কি আর হেফাজতে থাকবে? সেই শিয়াল এখন বক্তব্য দিচ্ছে, ভাইরা আমার, সকল মুরগির জীবন রক্ষা করতে হবে, কোন মুরগিকে নিরাপত্তাহীনতার মধ্যে ফেলে দেওয়া যাবে না, আমরা জীবন দিয়ে মুরগিকে রক্ষা করিব। শিয়ালের সভাপতি কইতেছে, বক্তব্যের সাথে তার কাজের কোনো মিল। এই চরিত্রের লোক সমাজে আছে, ওরা বড় বড় পদ দখল করে, বেনামাজি হইয়া মসজিদের পদ দখল করে। কেন? তারা তাদের দলীয় তন্ত্রমন্ত্র সমাজে বাস্তবায়ন করবে, সমাজকে তাদের কবজায় রাখবে। এ কারণে মাহফিল, নাচ গান, মসজিদ মন্দির, খেলাধুলা সব তারা দখল করতে চায়। এই অসৎ লোকের নেতৃত্ব যতক্ষণ সমাজে থাকবে ততক্ষণ ওই সমাজ শুধু ওয়াজে ভালো হবে না, ইমানদারের ঐক্যবদ্ধ হয়ে অসৎ লোকের নেতৃত্ব খতম করে আল্লাহর রসুলের নেতৃত্ব সেখানে প্রতিষ্ঠিত করা লাগবে। রসুলের নেতৃত্বের বর্ণনা কোথায় আছে? সবাই বলতে হবে কোথায় আছে? কোরআন কি কোনো দলের? কোরআন কি কোনো ফির সাহেবের? কোরআন কি কোনো হুজুরের একলা? কোরআন যেমন সবার, আল্লাহ যেমন সবার, ইসলাম যেমন সবার, কোরআনের আইনও সকল মুসলমানের জন্য। কোরআনের শাসনের কথা বললে যারা বিরোধিতা করে তাদের মুসলমান দাবি করার কোনো হক নাই। কথাটা কি কোনো বেশি কঠিন বললাম না? মাশাআল্লাহ, আপনারা ঠিক আছেন তো? নারায়ে তাকবীর। তা আল্লাহ তাআলা বলছে ইমানদাররা পরস্পর ভাই ভাই। কোন কারণে ইমানদারে যদি মতানৈক্য হয়, ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়ে ভাইয়ে শত্রুতা বাড়াইও না, ভাইয়ে ভাইয়ে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করে ভাইয়ে ভাইয়ে যদি ঘটনা মীমাংসা করে দাও, দূরত্ব না বাড়াও, ঘটনা না বাড়াও, তাহলে আল্লাহর দয়া তোমাদের উপরে নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে নামাজে যেমন দয়া পাওয়া যায়, দুই ভাইয়ে গন্ডগোল লাগলে ওই দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল মীমাংসা করে দিলেও আল্লাহর রহমত পাওয়া যায়। কিন্তু আমাদের সমাজে বহু নামাজি লোক আছে, নামাজ পড়ে ঠিক, কিন্তু দুই ভাইয়ের মধ্যে চগুল করে করে গিট্টু লাগাইয়া মামলা লাগাইয়া দেয়, 6 বছরেও মামলা শেষ হয় না। ফলে সমাজ সংশোধন করার লোকের থেকেও সমাজে গন্ডগোল করা লোকের সংখ্যা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত দিয়েছেন যারা পিতা পুত্রের মধ্যে দূরত্ব তৈরি করে, ভাই ভাইয়ে সংঘাত করে, এটাকে সুগুলখুরি বলে। আল্লাহ রাসূল বলছে যারা সুগুলখুরি করে তারা জান্নাতে যাবে না। সুগুলখুরি কাকে বলে? একজনের কথা আরেকজনের কাছে লাগাইয়া দুইজনের মধ্যে গন্ডগোল তৈরি করা। আর কথা যখন লাগায় তখন কথা কি অরিজিনাল লাগায় না বানাইয়া লাগায়? আপনি যা কইছেন ওর মধ্যে 1% সত্য, বাকি 99 ভাগ কি? এইরকম মিথ্যা বানাইয়া এমন ভাবে আপনারে ফার্ম দিছে, বাস আপনি এখন যার ব্যাপারে বলছে তারে সামনে পাইলেই দিবেন লাগাইয়া, কয়েকটা লাগাই দিবেন। আবার আপনার থেকে ওর কাছে গেছে গিয়া ওরে উল্টা ফার্ম দিছে, মধ্যখানে আপনি আর উনি মারামারি লাগছেন, বাদাম খায়, কয় বালাবাড়ি মার, যখন মামলা ফাঁকা হবে তখন আমি যাবো, দুই পক্ষ থেকে পরোটা খামো, লগে চাও আছে। আল্লাহ আমাদেরকে এইসব কুটনামি থেকে হেফাজত করো। মা বোনদের কাছে অনুরোধ, বোনেরাও অনেক সময় কুটনামি করে, জালে জালে কুটনামি আসেনি, শাশি জড়িয়ে কুটনামি আসেনি, ফলে ঝগড়া একদিন না 3 দিনেও বন্ধ হয় না। অনেক মহিলা আছে দেখবেন কোরআন তেলাওয়াত করতে গেলে ভুল, দোয়া কুনুত ভুল, কিন্তু ঝগড়ার আগে গালিগালাজ করে, একটা গালিই ভুল নেই। মাখরা কথাই করে গালি দেয়, লাফাই লাফাইয়া গালি দেয়, ড্যান্স মারিয়া মারিয়া গালি দেয়, অভিনয় করে করে গালি দেয়, দেয়নি? কে শিখাইলো? সমাজ থেকে যখন ইসলামকে বিতাড়িত করেছে, মা বোনদেরকে হযরতে আয়েশা, হযরতে ফাতেমার জীবনী পড়ানো হয় না,
হযরতে খাদিজার জীবনী পড়ানো হয় না, নাটক, সিনেমা, অশ্লীলতা, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে, স্মার্টফোন দিয়ে মা বোনদের ঘরে ঘরে ঢুকায় দেওয়া হয়েছে। ফলে ঘরে ঘরে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলছে। ঘর থেকে নামাজ চলে গেছে, কোরআন তেলাওয়াত চলে গেছে, জিকির আজকার চলে গেছে, ঘরগুলি জাহান্নামের টুকরা হয়ে গেছে। আর যারা এই ঘরের মধ্যে কোরআনের আলো জ্বালাতে চায়, এক শ্রেণীর জালেমরা কোরআনের কর্মীদের উপরে জুলুম করে। ওরা যেন এই যুগের আধুনিক ফেরাউনে পরিণত হয়েছে। ভাই বয়ান কোনো কঠিন না, বহু ঠান্ডা বয়ান করে দেখছি, কোনো ওয়াজে কিছু করে ধরে না। মুরব্বীরা বলে যেমন জি আসমা তেমন জামাই। মুরব্বী আগে বলছে, এগুলো আগে যুগের স্লোগান। তো যেমন ফাপ চলতেছে তেমন বয়ানও কি। এখন একটু কঠিন বয়ান দিলে কিছু কিছু ফাফি আছে, কয় দেখছো নি হুজুরে কত কঠিন ওয়াজ করে, একটু মিন্ডা মিন্ডা ওয়াজ না করব। তুই মিন্ডা ওয়াজ কি কয়? সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, সন্ত্রাস করবে, চাঁদাবাজি করবে, নামাজে এক ওয়াক্ত পড়বে না, মদের ব্যবসা করবে। হুজুরে তখন দোয়া করতে হবে যে ভাই আপনারে আল্লাহ কোনো না কোনো ভাবে পার করে দিবে। তখন কয় আরে কি আরামের হুজুর, ঠান্ডা হুজুর, লাউ কদু কুমড়া সব এই হুজুরের খাওয়া, এটা আরামের হুজুর। আর যেই হুজুরে আল্লাহর দিন কায়েমের কথা বলবে, কোরআনের শাসনের কথা বলবে, ওই হুজুরের মিথ্যা মামলা দিয়া জেলে আটকা। দুইটাই হুজুর, কিন্তু দুই হুজুরের ব্যাপারে নীতিমালা দুই রকম। আসেনি এরকম মানুষ? আল্লাহ আমাদেরকে নেককার হওয়ার তৌফিক দাও। তাহলে ইমানদারে যদি গন্ডগোল হয়, গন্ডগোল বাড়াবো না মীমাংসা করব? মনটা নরম করে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক যদি নষ্ট হয়, কথাবার্তা বিচ্ছিন্ন থাকতে পারে সর্বোচ্চ 3 দিন। বলেন কয় দিন? এই 3 দিনের মধ্যে যে আগে সালাম দেবে, আগে কথা বলবে, তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ রাসূল বলছে ওয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুরের যে উম্মত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ তাআলা হুজুরের ওই উম্মতের জন্য আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত এই খালি জায়গাটা নেক আমলে পুরা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে 3 দিনের মধ্যে যে আগে কথা বলবে, আগে সালাম দিবে, তার মর্যাদা বেশি বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমরা বলি কি আমি আগে কথা বলবো কেন, আমার মর্যাদা কি কম? বরং আরো বাহাদুরি করে বলে কি আমার সাথে কথা বলার জন্য ঘুরছে, আমি একবারও কথা, আমার এইখান দিয়ে কথা কইতেছে, আমি সে আর ওইদিকে ঘুরাই, আবার ওইদিকে যে আমি এইদিকে ঘুরাই, আমি কি পৌঁছে গেছি? বাবা এত দাম সোনার তোলা, স্বর্ণের ভরির থেকে ওনার দাম বেশি। এগুলো অহংকারী কথা না? তাইলে মুমিনের সম্পর্ক নষ্ট হইলে সর্বোচ্চ কয় দিন? মানে কথাবার্তা বন্ধ থাকলে 3 দিনের মধ্যে কোনো ধরনের দূরত্ব নাই বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর আমাদের এখন অবস্থা কি? আপন ভাই সভাপতি সাহেব, মসজিদের খতিব, 29 বছর, আপন ভাই হুজুরের দাওয়াত দিছে, হুজুর আমার মেয়ের বিয়েতে আপনার দাওয়াত। ওনার সাথে ওনার বন্ধু আছে, বন্ধু তখন হুজুরের কয় হুজুর ওরে আল্লাহর রাস্তায় বুঝাই বলেন, ও যেন তার বাইরে দাওয়াত দেয়। তো হুজুর কইছে আমারও তো দাওয়াত দিছেন, আমি বাইরের মানুষ, আপনার মেজো বাইরেও দাওয়াত দিয়েন। কয় না, আমি আমার মেজো বাইরে কোনোভাবে দাওয়াত দেবো না। বলছে যত কিছু হোক আপনার ভাই, গন্ডগোল হয়েছে জায়গা জমি নিয়ে, আপনার ভাই, আপনার মেয়ের বিয়ে, বাইরে দাওয়াত দেন। কয় আমি আমার পরিবারকে বলে রাখছি, আমি মরে গেলে আমার ভাই যেন আমার জানাজায় না আসে, এতরে জানাজাও দিতে দিবি না। এত কঠিন শত্রুতা ভাই ভাই আছে না নাই? সমস্যা থাকবে, কথা কাটাকাটি হবে, হতে পারে, কিন্তু দিন শেষে মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানের। তো এরকম অনুরোধ করা যাবে না যে আমার জানাজায় আসতে পারবে না। এত শত্রুতা ভাই ভাইয়ে করা কখনো উচিত হবে? মনে রাখবেন, জায়গা নিয়ে যদি ঝগড়া হয়, ঘর উঠানো নিয়ে যদি ঝগড়া হয়, এক ভাইয়ের দিকে আরেক ভাইয়ের যদি 4 আঙ্গুল জায়গা বেশি চলে যায়, একজন ধৈর্য ধরবেন, এই মালিকের কাছে জমিনের অভাব নাই, আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে জিতিয়ে দিবেন। খুব কষ্টের বিষয়, কত কষ্টের দৃশ্য। মাত্র কয়েকদিন আগে এই ফরিদগঞ্জে সন্তান তার মাকে নিজ হাতে জবাই করে দিয়েছে। অনলাইনে এই ভিডিও আছে না নাই? আবার পিতা সন্তানের আচরণে অতিষ্ঠ হইয়া কুড়েল দিয়ে কোপাইয়া, নিজে জন্মদাতা পিতা কতটা কষ্ট পেলে তার সন্তানকে কুড়েল দিয়ে কোপাইয়া হত্যা করে ফেলছে।
যে তোর জ্বালায় আর বাঁচতেছি না, মানুষ বিচার নিয়ে আসে, বাজারে গেলে মানুষ অপমান করে, নীরবে ঘুমাইতে পারি না, পুলিশে তোরে দৌড়ায়, তোর কারণে সমাজে মর্যাদা গেছে, তোর মতো ছেলের বাবা না হইলে বড় শান্তিতে থাকতাম। পিতা তখন কুড়াল দিয়ে কুপিয়ে সন্তান হত্যা করছে, এই ঘটনা ঘটছে না? কোরআন হাদিসের শিক্ষা না দেওয়ার কারণে তরুণী ইংলিশ মিডিয়ামে পড়ুয়া মেয়ে তার পিতামাতাকে মদ খাওয়াইয়া ঘুমের মধ্যে পিতামাতাকে খুন করেছে। এই ঘটনা এই জমিনে ঘটছে না ঘটে নাই? স্বামী স্ত্রী বেড়াতে গিয়েছে, স্বামীকে বেঁধে রেখে জঙ্গলে স্ত্রীকে ধরে নিয়ে পালাক্রমে কয়েকজন শিক্ষিত যুবক ইউনিভার্সিটির ছাত্র দর্শন করেছে। এই ঘটনাও এইভাবে অগণিত পাপের ঘটনা সমাজে ঘটছে। দৃশ্য দেখলে মনে হয় 1000 কিলোমিটার স্পিডে যেন পুরা দেশ, পুরা সমাজ জাহান্নামের দিকে রওনা হয়েছে। এখন তো পৃথিবীতে নবী নাই, এখন তো পৃথিবীতে রাসূল নাই। পাপে পরিপূর্ণ এই সমাজকে কি জান্নাতের দিকে পরিচালনা করতে হবে না? এই তরুণ, এই যুবক, সমাজের বিচারক, মেম্বার, চেয়ারম্যান, সমাজের সুধীমণ্ডলী, ইমাম সাহেব, ওলামা ইকরাম, কৃষক, নারী পুরুষ সবাইকে কোরআন হাতে নিয়ে এই পুরা সমাজটাকে জান্নাতমুখী করার জন্য ঐক্যবদ্ধ হওয়া লাগবে। এখন আর বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই। আসুন আমাদের এই গুণে ধরা সমাজকে কোরআন সুন্নাহর আলোকে পবিত্র করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। তাই ভাই ভাই যদি শত্রুতা হয়, মারামারি হয়, আমরা মারামারি মীমাংসা করে দেব, গন্ডগোল মীমাংসা করে দেব, সালিশদার হইয়া দুইজনের মধ্যে একটা ইনসাফ ভিত্তিক ফয়সালা করে দেব। টাকার বান্ডেল খাইয়া দরবার চুরি করিব? বলেন, টাকার বান্ডেল খাইয়া দরবার চুরি করিব না? এইসব কথা আফসারি খুব সুন্দর করে কইতে পারে যে টাকার বান্ডেল খাইয়া বিচার চুরি করে এমন দরবারে মাহফিলে নাই রে, নাই। আছে রে, এটার জবাব হইলে আছে রে, তাইলে কি একটু জমে বালা। সমাজে আছে ভাই, অনেকে আছে বাসরের নাম ভয়ে পিছনে কয় কয় হুজুর পুরা সমাজ জ্বালাই খাইলো, সামনে কয় আসসালামু আলাইকুম, আর মনে মনে কয় তোর উপরে ঠাড়া পড়ুক। বাস্তব সমাজ নিয়ে কাজ করলে দেখবেন বাস্তব। আপনি যখন সমাজ পরিবর্তনে কাজ করবেন তখন এই দৃশ্যগুলো পাবেন। যারা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তারা সমাজের রোগ চিনবে না, যারা রোগ আবিষ্কার করতে পারে না তারা চিকিৎসা দিতেও পারে। কোরআন সুন্নাহ দিয়ে সমাজকে ট্রিটমেন্ট দিতে হবে, পরিবারকে ট্রিটমেন্ট দিতে হবে, ব্যক্তিকে ট্রিটমেন্ট দিতে হবে। যখনই কোরআন দিয়ে ট্রিটমেন্ট দিতে চায় তখনই বহু রোগী আছে কোরআনের চিকিৎসা নিতে রাজি হয় না। আল্লাহ আমাদেরকে কবুল করো। এবারে হাদিসটা শুনেন। মুমিনে মুমিনে ভালোবাসা, মুমিনে মুমিনের দয়া মায়া, এটাকে আমার নবী কতটা গুরুত্ব দিয়েছেন। আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাহ আইনাল মুতাহাব্বুনা ফিয়া বিজালালিল ইয়াউম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লু ইল্লা যিল্লি, রাওয়াহু মুসলিম। হাসরের দিন আল্লাহ বলবেন, যারা আমাকে খুশি করার জন্য একে অপরকে ভালোবেসেছো, আমার শ্রেষ্ঠত্বের জন্য একে অপরকে মহব্বত করেছো, তারা কোথায়? তাদেরকে আমি আল্লাহ আরশের ছায়ায় ছায়া দেব, আমি আল্লাহর ছায়ায় আমি তাদেরকে ছায়া দেব। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি হাদিসটা শুনছেন নি? নবীজি বলছে যারা আল্লাহকে ভালোবেসে একে অপরকে ভালোবাসবে আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য, এই ভালোবাসার মধ্যে জাগতিক কোনো বিনিময় ভাই, বর্তমানে বহু ভালোবাসার মধ্যে জাগতিক স্বার্থ আছে না নাই? স্বার্থ ফুরাইলেই কেটে পড়ে। সুসময় অনেকে বন্ধু বটে হয়, অসময় হায় হায়। একটু তো একটু বেশকম হইলে দেখবেন যে স্ত্রীও স্বামীরে চিনে না, স্বামীও এমন ভাবে ফল্টি মারে যেন স্ত্রীরে চিনেই। তাইলে স্বার্থকে জলাঞ্জলি দিতে হবে কার জন্য? এক মুমিন আরেক মুমিনকে ভালোবাসবে, এক আলেম আরেক আলেমকে ভালোবাসবে, এক হুজুর আরেক হুজুরকে ভালোবাসবে, এক বক্তা আরেক বক্তাকে ভালোবাসবে। এখানে জাগতিক কোনো বিনিময় থাকবে না, সবটাই কার জন্য? তখন আল্লাহ রসুল বলছে যে আল্লাহ বলবেন ওদেরকে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব, আমি আল্লাহ তাদেরকে আরশের নিচে ছায়া দেব, আমার ছায়ার মধ্যে ছায়া দেব। কার ছায়া? কার ছায়া?
আমরা কি চাই? যদি চাই তাহলে আমরা একে অপরকে ভালোবাসবো, কেউ কারো বিরুদ্ধে গীবত ছড়াবো না, কুটনামি ছড়াবো না, অপবাদ ছড়াবো না, বদনাম ছড়াবো না, কারণ এগুলির কারণেই সামাজিক শান্তি নষ্ট হয়। এবার আরেকটা হাদিস শুনেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মুমিনু লিল মুমিন কাল বুনিয়ানে ইয়াশুদ্দু বাদুহু বাদান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক সুদৃঢ় প্রাচীরের মতো, বিল্ডিং এর মতো। সুবহানাল্লাহ। এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক বিল্ডিং এর ইটের মতো, বুঝতেছেন নি? আচ্ছা, একটা ইট দিয়ে বিল্ডিং হয় না, অনেক ইট লাগে। আচ্ছা, ইট হইলে চলে না, ইটে ইটে জোড়া দেওয়া লাগে। তো জোড়া দেয় কি দিয়া? সিমেন্ট দিয়া, বালি দিয়া, ঠিক আছে নি? তো এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক জোড়া লাগবে ইসলাম দিয়া, দিন দিয়া, ঈমান দিয়া। সুবহানাল্লাহ। কর ইটে জোড়া লাগে সিমেন্ট দিয়া, মুমিনে মুমিনের সম্পর্কে জোড়া লাগবে ঈমান দিয়া, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো মহানবী বলেছেন, এক ইমানদারের সাথে আরেক ইমানদারের সম্পর্ক একটা বিল্ডিং এর ইটের মতো। একটা ইট আরেকটা ইটের সাথে মজবুত সম্পর্ক রাখার কারণে বিল্ডিংটা যেমন দাঁড়িয়ে যায়, ঠিক ইমানদারের ভালোবাসার বিল্ডিংটা ওইভাবে দাঁড়িয়ে যায়। এই কথা বলে আল্লাহর নবী হাতের একটা আঙ্গুলের মধ্যে আরেকটা আঙ্গুল এইভাবে ঢুকাইয়া দিলেন, এইভাবে ঢুকাইয়া দিলেন, ঢুকাইয়া দিয়ে বললেন, এইভাবে যে মিলে গেল, এক মুমিনের সাথে আরেক মুমিনের ভালোবাসার সম্পর্কটা এরকম মজবুত হবে, মধ্যখানে কোনো ছিদ্র থাকবে না। নারায়ে তাকবীর। একবার আরেকটা হাদিস শুনেন, আমি কিন্তু ইতিমধ্যে 3টা হাদিস শুনেছি। 4 নম্বর হাদিস, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হাদিসে কুদসি, قال আল্লাহু তাআলা, আল্লাহ কিয়ামতের দিন বলবেন, ওয়াজাবাত মুহাব্বাতি, আমি আল্লাহর উপরে ভালোবাসা ওয়াজিব। আল্লাহর উপরে কোনো কাজ ওয়াজিব না, ফরজ না, নফল না, মুস্তাহাব না, বরং আল্লাহ বান্দাদের উপরে ফরজ করেন, ওয়াজিব হয়, মুস্তাহাব হয়, আল্লাহর বিধান। কিন্তু আল্লাহ নিজের উপরে কিছু বান্দাকে ভালোবাসা ওয়াজিব করে নিয়েছে। সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ যদি হয় এই ভালোবাসা, এই আমলটা, তাহলে আল্লাহ বলছে এই বান্দারে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব করে নিলাম। আল্লাহর কথা ঠিক নেই? কয় % ঠিক? কোনো সন্দেহ আসেনি? আল্লাহর থেকে উত্তম সত্য কথা কেউ বলেনি, 100% বিশ্বাস করেননি। এখন রসুল বলে কাকে ভালোবাসা আল্লাহর উপরে ওয়াজিব? আল্লাহর নবী বলেন, আল্লাহ বলেন, লিল মুতাহাব্বিনা ফিল মুতাজালিসিনা ফিল মুতাজাবিরিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া। ওই সব বান্দাদেরকে ভালোবাসা আল্লাহর উপরে ওয়াজিব যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরের সাথে মিলেমিশে বসে, আল্লাহর জন্য একে অপরের সাথে দেখা করে, আল্লাহর জন্য একে অপরের পিছনে পয়সা খরচ করে। এই মানুষগুলোকে ভালোবাসা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এবার আপনাদেরকে একটু বুঝাই, আমরা সবাই এখানে একত্রে বসছি কারে ভালোবাসা? কি আমার ভাষা বুঝেন না? আমরা সবাই একসাথে বসছি কারে ভালোবাসা? মাশাআল্লাহ। আপনারা যদি একজন আরেকজনকে নাস্তা খাওয়ান কারে ভালোবাসা? আর একজন আরেকজনকে টাকা পয়সা দান করেন কারে ভালোবাসা? আবার চিন্তা করছেন ওনার সাথে বসা যাবে না, তাহলে আল্লাহ বেজার হবে, তাইলে ওনার সাথে বসলেন না, কারে ভালোবাসা? তো এইভাবে যা করলেন সব আল্লাহরে ভালোবাসা করলেন। আল্লাহ বলছে এই বান্দারে ভালোবাসা আমি আল্লাহর উপরে ওয়াজিব। তাহলে দেখছেন তো আল্লাহর জন্য ভালোবাসাটা কত গুরুত্বপূর্ণ। এবার আরেকটা হাদিস শুনেন, ভয়ঙ্কর মরুভূমি, মারাত্মক গরম, লম্বা পথ আল্লাহর এক বান্দা পাড়ি দিয়ে যেতেছে প্রচন্ড গরমের মধ্যে। ওই অনেক দূরে তার একজন বন্ধু থাকে, যেই বন্ধুকে সে আল্লাহর জন্য ভালোবাসে। সে আল্লাহকে খুশি করার জন্য রওনা হয়েছে, অসুস্থ বন্ধুকে দেখতে যাব। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে প্রেরণ করেছে ফেরেশতাকে। বিপরীত দিক থেকে ফেরেশতা আসতেছে। ওই যেই লোকটা তার বন্ধুকে দেখতে যাচ্ছে তার সাথে কথা হচ্ছে যে তুমি কোথায় যাচ্ছ? সালাম বিনিময়ের পর বলছে অমুক গ্রামে। কেন যাচ্ছ? আমার বন্ধুকে দেখতে যাচ্ছি। তুমি কি তার কাছে কোনো টাকা পাবে? সে কি তোমার কাছে কোনো টাকা পাবে? বলছে না। তাহলে কেন দেখতে যাচ্ছ? বলছে আমি আমার দোস্তকে, আমার বন্ধুকে আল্লাহর জন্য ভালোবাসি, যে ভালোবাসার মধ্যে কোনো বিনিময় নাই, কেবল আল্লাহর সন্তুষ্টি।
ফেরেশতা বলছে আমি মানুষ না, আমি আল্লাহর ফেরেশতা। আল্লাহ আমাকে তোমার নিকটে প্রেরণ করেছে এই খবর দেওয়ার জন্য যে তোমার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। তাইলে মানুষকে ভালোবাসলেও জান্নাত পাওয়া যায়নি। দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই ভালোবাসার বাজার এখন বড় অভাব, হিংসার বাজার বড়। আচ্ছা, সভাপতি সেক্রেটারি হিংসা আসেনি? দুইজন এক পার্টি করে, একটা সভাপতি গ্রুপ আর একটা সেক্রেটারি গ্রুপ সম্মেলনের আয়োজন হয়েছে, দুই গ্রুপে চেয়ার মারামারি আসেনি? এটা কি ভালোবাসার লক্ষণ না হিংসা? দেশে সরকারি দলও থাকবে, বিরোধী দলও থাকবে, কিন্তু দুই দলে দেশের স্বার্থের ব্যাপারে থাকবে ভালোবাসা। আপনারা কোনো বেজার হয়েছে? দেশ টিকলে না ইসলাম টিকবে, দেশ টিকলে মসজিদ থাকবে, দেশ টিকলে মানুষের বাড়িঘর থাকবে, দেশ টিকলে হুজুরের ওয়াজ থাকবে। দেশ ধ্বংস হইলে সবই কি? তো তাইলে দেশে সরকারি দলও থাকবে, বিরোধী দলও থাকবে, দুই দল দেশ দরদি হবে। মুসল্লি ইমামের লোকমা দেয়, কখন লোকমা দেয়? যখন ইমাম ভুল করে। ওই মুসল্লি কি যারা লোকমা দেয় তারা কি ইমামের দুশ্মন নেই? ইমাম বুঝতে হবে এরা আমার কিনা। এখন যে লোকমা দিছে ইমাম যদি তারে দুশ্মন মনে করে, বুঝতে হবে যে এটা ইমাম হওয়ার যোগ্য। তো দেশে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, দেশের স্বার্থে এক দলের সাথে আরেক দলের থাকবে ভালোবাসা, কারণ উভয় দলে মুসলমান নেই। কথা কয় না? উভয় দলে হাজী সাহেব আসেনি, দানশীল আসেনি, দাঁড়িওয়ালা আসেনি, টুপিওয়ালা আসেনি, নাই শুধু ভালোবাসা। আসে শুধু কি? হিংসা। হিংসার কারণে মিথ্যা মামলা, হিংসার কারণে গুম করা, হিংসার কারণে খুন করা, হিংসার কারণে বাড়িঘর জ্বালানো, হিংসার কারণে দোকান ধ্বংস করা। হিংসার আগুনে জ্বলতেছে এখন পুরো দেশ। হিংসা করতে করতে এখন অন্ধকার গর্তে প্রবেশ করেছে দেশ। হতাশাগ্রস্ত জাতি কোথায় গিয়ে ঠেকবে কেউ জানে না। আমরা কখনো আজগুবি ওয়াজ করি না। সমাজ পরিবর্তনের ওয়াজ করতে হবে। সমাজে যারা ঠিক হইলে সমাজ ভালো হবে, তারা যতকাল ঠিক না হবে ততকাল হুজুরের ওয়াজে সমাজ ভালো। এই হুজুরের কাছে মাসালা জিজ্ঞাসা করছেন, হুজুর আমার কুয়োর মধ্যে একটা গরু মরিয়া ফুলে গেছে, ফসে গেছে, এখন কুয়াটা কেমনে পবিত্র হবে? হুজুর বলছে যে 60 বালতি পানি উঠাইলে কুয়ার পানি কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। এখন গিয়া 60 বালতি পানি উঠাইছে, তাও দুর্গন্ধ যায় না। তো হুজুরে জিজ্ঞাসা করছে, মালিক কয় বালতি উঠেছে? কয় 60 বালতি। কয় না, কুয়া তো পবিত্র হওয়ার কথা, মরা গরু উঠাইছনি? কয় না, গরু তো উঠাই। আচ্ছা কোন তো পানি উঠানোর আগে কি উঠাইতে হবে? মরা গরু উঠাইতে হবে। তো মরা গরু যতক্ষণ কুয়ার মধ্যে আছে ততক্ষণ পানি 60 বালতি না 200 বালতি 500 বালতি পানি উঠাইলেও কুয়া পবিত্র হওয়ার সম্ভাবনা। তো কোরআন সুন্নাহ বহির্ভূত অসৎ নেতৃত্ব সমাজে যতক্ষণ প্রতিষ্ঠিত থাকবে ওরা মরা গরুর মতো। মরা গরু যেরকম কুয়ার মধ্যে পড়ে থাকলে পানি পবিত্র হয় না, অসৎ নেতৃত্ব, জালেম নেতৃত্ব, কোরআন সুন্নাহ বিরোধী নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত থাকলে শুধু ওয়াজ দিয়ে সমাজকে পরিবর্তন করা যায় না। নারায়ে তাকবীর। এই কথাগুলা বুঝা কঠিন না সহজ? আল্লাহ আমাদেরকে আল্লাহর জন্য ভালোবাসার তৌফিক দান করুন।